প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10-এর কোষ চক্র ব্যাপারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের জানাও, শেয়ার করো এবং জীবন বিজ্ঞানের মাধ্যমিকে আশা করি ভালো নাম্বার পাবে। তো এইটা আজকে আলোচনা করব কোষ চক্র কাকে বলে। কোষ চক্র মানে কথাটা হচ্ছে যে চক্রাকার পথে আবর্তিত হয়। তাহলে কোষ বিভাজনে কোনো একটা দশা থেকে শুরু করে বিভিন্ন অন্তর্বর্তী পর্যায়ের মাধ্যমে যদি মাইটোসিস দশাতে গিয়ে আবার শেষ হয় তখন সেটাকে বলছি কোষ চক্র। যেমন এটা একটা কোষ চক্র। তাহলে মাইটোসিস, এটা এম মানে মাইটোসিস। মাইটোসিসের পরবর্তী ধাপ হচ্ছে জি1। জি1 মানে গ্রোথ 1 স্টেজ, এটা বলছে। তাহলে জি1 থেকে শুরু করে বিভিন্ন অন্তর্বর্তী দশার মাধ্যমে আবার মাইটোসিসে গিয়ে শেষ হয়, এটা হচ্ছে কোষ চক্র। কোষ চক্রের দশাগুলো পরপর নাম বলবে। কোষ চক্রের দশাগুলো পরপর হচ্ছে প্রথমে জি0, নিষ্ক্রিয় দশা বলা হয় এটাকে, স্ট্যাগন্যান্ট দশা জি0। তারপরে জি1 গ্রোথ 1, তারপরে এস বা সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা এস মানে, তারপরে জি2 গ্রোথ 2, তারপরে এম ফর মাইটোসিস দশা। এই দশাগুলো পরপর বলতে হবে। এবার আমি প্রত্যেকটা দশার সংক্ষেপে একটু আলোচনা করি। জি0 মানে রেস্টিং দশা। এই দশায় কোষগুলো বিশ্রামরত অবস্থায় থাকে। যেমন তোমরা জানো মানুষের স্নায়ু কোষ ও পেশি কোষ জি0 দশায় থাকে, কারণ স্নায়ু কোষ এবং পেশি কোষ বিভাজিত হয় না। আবার অন্য কোনো কোষ যখন বিভাজনের প্রয়োজন হয় না তখন জি0 দশায় থাকে। যখন বিভাজনের প্রয়োজন হয় জি0 থেকে জি1-এ আসে। জি1-এ আসার পর তারা একটা ম্যাচুরিটি হয়। ম্যাচুরিটি করে, ক্রোমাটিড তৈরি করে, সেন্ট্রোমিয়ার ঠিকঠাক আছে কিনা, সেন্ট্রোমিয়ার থেকে সেন্ট্রোমিয়ারের সঙ্গে ক্রোমাটিড যুক্ত আছে কিনা, এইগুলো ম্যাচুরিটি দশা গ্রোথ 1-এ কমপ্লিট হয়। গ্রোথ 1 থেকে যখন এস দশায় যায় তখন একটা চেক পয়েন্ট আছে। এটা দেখছেন যেটা, এটার নাম হচ্ছে চেক পয়েন্ট। এই চেক পয়েন্টের কাজ হচ্ছে এই ক্রোমোজোমগুলো চেক করা, দেখা ঠিকঠাক কাজ করছে কিনা, ঠিকঠাক আছে কিনা, সেন্ট্রোমিয়ারের অবস্থা ঠিকঠাক আছে কিনা, ক্রোমাটিড ঠিকঠাক গঠন করেছে কিনা, মুখ্য কাছে সেন্ট্রোমিয়ারটা আছে কিনা, এইসব ক্রোমোজোমের আকার আকৃতি অ্যাবনর্মালিটি চেক পয়েন্ট চেক করে। যদি সব ঠিকঠাক থাকে জি1 দশা থেকে ক্রোমোজোমগুলো এস দশায় প্রবেশ করবে। এস দশা মানে সংশ্লেষ, সিনথেসিস দশা। যদি জি1 দশায় দুটো ক্রোমোজোম থাকে, দুটো ক্রোমোজোম যদি এস দশায় প্রবেশ করে তাহলে সেখান থেকে 4টে ক্রোমোজোম হয়ে যাবে, 2 থেকে 4 হয়ে যাবে, সিনথেসিস হলো, ডবল হয়ে যাবে। যদি 23টা ঢোকে 47টা হয়ে যাবে। যা ঢুকবে, যত সংখ্যক ক্রোমোজোম ঢুকবে তার ডবল হয়ে যাবে সংশ্লেষ দশা। তারপরে জি2 দশা আবার ওই সংশ্লেষিত ক্রোমোজোমগুলো ঠিকঠাক আছে কিনা, সংশ্লেষিত ক্রোমোজোমগুলো ক্রোমাটিড গঠন হয়েছে কিনা, সেন্ট্রোমিয়ার ঠিকঠাক জায়গা আছে কিনা, ম্যাচুরিটি হয়েছে কিনা, এটা জি0 দশায় সমস্ত কিছু করে। ক্রোমোজোমগুলো আবার ম্যাচুরিটিটা আসে। জি0 দশার শেষে যখন এম দশায় যাবে, মাইটোসিস দশায়, তখন আবার একটা চেক পয়েন্ট আছে। এটা আবার একটা চেক পয়েন্ট। চেক পয়েন্টটা আবার এই ক্রোমোজোমগুলোকে চেক করে। এই সংশ্লেষ হলো যে ক্রোমোজোমগুলো, এই ক্রোমোজোমগুলো সব ঠিকঠাক আছে কিনা, বিস্পিয়ারিং ঠিকঠাক হয়েছে কিনা, এটা চেক পয়েন্ট চেক করবে। যদি সব ঠিক থাকে তখন সেখান থেকে এম দশায় করবে। এম দশায় যখন কোষটি প্রবেশ করবে, এম দশাতে গিয়ে যখন এখানে আমি যেটা বলছিলাম যে দুটো ক্রোমোজোম 4টে হয়ে গেছে, তাহলে এখানে 4টে ক্রোমোজোম হয়ে গেছে। 4টে ক্রোমোজোম কি করছে, বিভাজিত হচ্ছে যখন, তখন এটাকে এইখানে তোমার এই যে দুটো ক্রোমোজোম ছিল, এই দুটো ক্রোমোজোম দিয়ে শুরু করবে। মাইটোসিস দশায় গিয়ে সমসংখ্যক সমগুণ সম্পন্ন এই যে দুটো ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্য সৃষ্টি করছে। মাঝখানে এখানে এস দশায় সিনথেসিস হয়ে যায়। এবার হচ্ছে যে কোষচক্রের গুরুত্বটা। কোষচক্রের গুরুত্ব হচ্ছে যে কোষগুলো ঠিকঠাক, ক্রোমোজোমগুলো ঠিকঠাক তৈরি হয়েছে কিনা, চেক পয়েন্ট কাজ করছে কিনা, কোনো ক্ষতস্থান ক্ষয়পূরণ হচ্ছে কিনা, এগুলো বৃদ্ধি হচ্ছে কিনা, এগুলো কোষচক্রের গুরুত্বের মধ্যে পড়ে। এইবার কোনো কারণে যদি চেক পয়েন্ট কাজ না করে এই দুটো জায়গায়, তাহলে কিন্তু অ্যাবনর্মাল সেল ডিভিশন হওয়ার প্রবাবিলিটি আছে। সেই অ্যাবনর্মাল সেল ডিভিশন ইজ নোন অ্যাজ ক্যান্সার। সেই ক্যান্সারটা ম্যালিগন্যান্ট হতে পারে, বিনাইন হতে পারে। ম্যালিগন্যান্ট মানে ক্ষতিকারক ক্যান্সার, সেটা কিন্তু চেক পয়েন্ট নষ্ট হলে হয়। এই চেক পয়েন্ট বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। এটা গেল কোষচক্রের ইন্টারফেরেন্স দশা। আমরা মাইটোসিস আগের দিন আলোচনা করেছি। আমরা মিয়োসিসের মধ্যে কিছু টার্ম বলে যাচ্ছি, এগুলো ভালো করে মনে রাখতে হবে। প্রথম হচ্ছে বাইভ্যালেন্ট কাকে বলে।
সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে বাইভ্যালেন্ট বলা হয়। সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতি। এবার সমসংস্থ ক্রোমোজোম মানে ইংরেজিতে হচ্ছে হোমোলোগাস। হোমোলোগাস কাকে বলে? দুটো ক্রোমোজোম যদি একই আকারের হয়, এইরকম দুটো ক্রোমোজোম যখন একই আকারের থাকে, এই দুটো ক্রোমোজোম যখন পাশাপাশি অবস্থান করে, সেই দুটো ক্রোমোজোমকে বলবো হোমোলোগাস ক্রোমোজোম। একই আকৃতি, একই গুণ সম্পন্ন, একই চারিত্রিক বৈশিষ্ট্য বহন করে। এই হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। জোড় বাঁধার অবস্থাটাকে বলছে, জোড় বাঁধার যে অবস্থা এটা বলছে টেট্রাড। টেট্রাড কেন বলছে? মানে একটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড থাকে, একটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড থাকে, তাহলে চারটে ক্রোমাটিড আছে, সেই জন্য এই কন্ডিশনের আরেকটা নাম হচ্ছে টেট্রাড। এই অবস্থাটা। আরেকটা যেটা দিয়েছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার কি না, সমসংস্থ ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই একটা সিস্টার ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, আর এই ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড নন সিস্টার। এর একই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড হচ্ছে সিস্টার, আলাদা ক্রোমোজোম হলে নন সিস্টার। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হওয়ার পদ্ধতিকে বলা হচ্ছে ক্রসিং ওভার। এটা আরো ভালো করে যদি বলা যায় তাহলে মিয়োসিস কোষ বিভাজনে প্রোফেজ অনের প্যাকার্টিং উপদশায় সমসংস্থ ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের খণ্ডাংশের বিনিময়কে ক্রসিং ওভার বলে। এটা ছবি এঁকে দেখা যায়, এটা একটা ছবি এঁকে এটা দেখিয়ে দিল, এটা ক্রসিং ওভার, এটা ক্রসিং ওভার, ক্রসিং ওভার হচ্ছে এটা নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হচ্ছে। আর একটা হচ্ছে সাইন্যাপসিস। সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিটাকে সাইন্যাপসিস বলছে, আর সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার অবস্থাটাকে বাইভ্যালেন্ট বলছে, যেটা টেট্রাড অবস্থা থাকে। সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার অবস্থাটার নাম বাইভ্যালেন্ট, তা আগে একটু ভুল বলছিল। জোড় বাঁধার অবস্থাটাকে এটাকে টেট্রাড বলছে, আর সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিটাকে সাইন্যাপসিস বলছে। আর একটা আছে সাইন্যাপস। সাইন্যাপস হচ্ছে দুটো নিউরনের সংযোগ স্থলকে সাইন্যাপস বলে। তাহলে সাইন্যাপসিস ও সাইন্যাপসের পার্থক্যটা দিতে পারে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্রশ্ন করে জানাতে পারো। ধন্যবাদ।